এবারের চন্দ্রগঞ্জ বাজার ঈদুল আজহার কোরবানির গরুর হাট আমাদের গার্লস স্কুল প্রাঙ্গণ মাঠ সহ রাস্তার আশেপাশে অবস্থিত। আপনারা দেখছেন ভাই বেচা বিক্রি কেমন লাগছে? মন খারাপ মানে আসলে বেচা বিক্রির বিষয়টা হচ্ছে তুলনামূলকভাবে ব্যাপারীরা গরু ছাড়ে না। হ্যাঁ, প্রচুর দাম বলে। ছাগল বাজারে আমরা গিয়েছি, ওইখানে প্রচুর দাম বলে। তারা চাচ্ছে যে তাদের মোটামুটি যে অবস্থা তারা কিনে না, বেচা কিনা কম। আচ্ছা, আপনি তো কৃষি নির্ভরে আপনার জব, তো আপনার কাছে একটা প্রশ্ন, যে কৃষি নির্ভর যে জব আপনি লক্ষ্মীপুরে করেন, তো সেখানে এই যে গরু কিনে এনে ঘল্লি বুসি ইচ্ছা মতো তারা বিট এটা সেটা আরো অনেক কিছু খাওয়ায়, তো আপনার তাদেরকে ঘাস খাওয়াইতে কে না করছে বলেন তো দেখি? ওইগুলি খাওয়ায় তো গরু আগে যখন দেখতাম যে গরু বিভিন্ন খামারিরা পালে, কৃষকরা পালে, তখন মানুষ কাঁচা ঘাসের উপর নির্ভরশীল ছিল। এখন বিভিন্ন টাকাওয়ালারা, বড় বড় যারা টাকাওয়ালা পয়সাওয়ালা, তারা এখন বিভিন্ন এগ্রো খুলে তারা ব্যবসায়িক চিন্তা চেতনা গরু পালে। এখানে তারা লাভে পৌঁছাইতে গেলে যে পরিমাণ খরচ হয়, ব্যয় হয়, ওই পরিমাণ তারা ইনকাম করার উদ্দেশ্যে তারা যখন চায়, তারা সব জায়গায় একটা হিসাব করে। এই হিসাবে তাদের খরচের সাথে ইনকামের মিল না থাকার কারণে গরুর দাম কমতেছে না। টোটালি কাঁচা ঘাস নির্ভরশীল হইতে হইব। তার পরবর্তীতে গরু পালার জন্য যে উপযুক্ত ট্রেনিং নিয়ে কীভাবে মোটা তাজাকরণ, তারপরে গরুর সারণ বমি, এগুলো পালন করলে মোটামুটি আমি মনে করি লক্ষ্মীপুর জেলায় লক্ষ্মীপুরে অনেক চরাঞ্চল রয়েছে, সেইটা কাজে লাগানো যায় কিনা? লাভজনক অবশ্যই। খামারিদেরকে শহর অঞ্চলের সুযোগ সুবিধা, যাতে তারা সারম্ভূমি ঘাস চাষ করতে পারে। একটা গরুর জন্য সবচেয়ে বেশি উপযুক্ত হচ্ছে কাঁচা ঘাস। আর কাঁচা ঘাস এখন আমাদের এগ্রো যারা করে, তারা কাঁচা ঘাসের প্রতি তারা আস্থাশীল না। সাইলেজ কিনেও খাওয়াইতে গেলে যে পরিমাণ সাইলেজের দাম, তারা তৈরি করতে জানে না। আমি তো প্রথমে বলছি ট্রেনিংয়ের বিষয়টা, তারা যেহেতু ট্রেনিং নেয় না, সাইলেজ তৈরির পদ্ধতিও তারা জানে না, কাঁচা ঘাস তাদের থাকে না, ভুট্টা তাদের থাকে না, এই কারণে দাম একটু বেশি। দেখি কেমন হয়েছে, একটু দেখি, হালকা একটু দেখি। আমার কাছে এই পর্যন্ত 14টা বিক্রি হয়েছে না? হ্যালো প্রিয় দর্শক, আপনারা দেখলেন উনি পানি সম্পদ অধিদপ্তরের দায়িত্বে রয়েছেন, এখানে রয়েছেন টিম রয়েছে। কি অবস্থা, কেমন দেখলেন গরু? দুই একটা দেখলেন কিনা? আলহামদুলিল্লাহ ভালো ভালো। গরুর স্বাস্থ্যসম্মত ভালো, ভালো। পাশাপাশি হচ্ছে সমস্যা হচ্ছে গরুর দাম একটু বেশি যাচ্ছে। দাম বেশি যাচ্ছে। আমরাও আরেকটা হচ্ছে কোরবানি আরো 3 থেকে 4 দিন বাকি থাকার কারণে উভয় পক্ষ সংকটে আছে, কি তাই ছাড়বে না কিনবে, এটা একটা ব্যাপার আছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। সব মিলে প্রিয় দর্শক, আপনারা গরুর দেখেন, আমরা গরু বাজার দিকে যাচ্ছি। এই হচ্ছে ক্রেতা আছে, বিক্রেতা আছে, তবে ক্রেতা আছে, বিক্রেতা আছে, বিক্রি নাই। কত কইছিল ভাই এই গরুটা? কত বলছিল? 98 পর্যন্ত উঠছে। 98 পর্যন্ত উঠছে না? এটা কি কেনা বেচা না খামারি রামগো এলাকার নাকি? নিজস্ব ফালা। আপনার বাড়ি কোথায়? কমলনগর। ও, ওখানকার গরু না? স্বাস্থ্যসম্মত গরুটি। লাস্ট কত দাম উঠছে? 98। কত হইলে ছাড়বেন আপনি? 1 হলে ছাড়বেন, আর 2 না? এতে তো বসে আছেন, ছাড়তে পারতেন তো। ক্রেতা আছে, আগে কিন্তু ক্রেতা ছিল না, এখন ক্রেতা আছে, এখন দাম ছাড়েন না আপনারা, এটা খুব অভিযোগ। যেমন এই 2-এর জন্য আপনি ছাড়েন নাই।
ভাই কিনা আপনি কেন এত বেশি দিয়ে কেন কিনেন আপনারা? খাদ্যের দাম বেশি, ভুসির দাম বেশি। এই যে খাদ্য ভুসি যেটা বলছিলেন, এই খাদ্য ভুসি নির্ভর যদি অর্থনীতি হয় গরু বাজার, তাইলে আপনি টিকবেন না। আমাদেরকে কাঁচা ঘাসে ফিরে যেতে হবে। কাঁচা ঘাস খাওয়াইলে আপনাদেরও পোষাইতো, আমাদেরও পোষাইতো। কাঁচা ঘাসে কেমনে ফিরে যাবো? কাঁচা ঘাসে কি আমরা শাসক জমি আসেনি? শাসক জমি তো সব বাড়ির নতুন বাড়ি করে সব ধ্বংস। হ্যাঁ, শাসক জমি ধ্বংস। যে জমিতে গিরুস্তি হয় না, হ্যাঁ, এই যে মাটির ব্যবসায়ী মাটি কিনি বেশি, সব শেষ। জমি কাটি, জমি নষ্ট, চাষ করবো কই? কাঁচা ঘাস করতে খাওয়াইবো। ঠিক আছে। এই গরুটার দাম কত কইছিল আপনারা লাস্ট বলেন তো? এই গরুটা আমার 85-90 হইলে আমি বিক্রি করি। 85-90 না? এটা আপনি কিনে আনছেন না? চালানি আমার বড় খামারে করবো। খামারে আপনার খামারে কয়টা আছে? আমার খামারে প্রায় গরু আছে আপনার 70টার মতো। কোথায় খামার? কোথায়? মাদ্রাসা মার্কেট। ও, মাদ্রাসা মার্কেট। জি, 70টা। কোনটা এটা? ভাই কত চাইছেন? কত চাইছেন এটা? কত চাইছেন? কত? 2,80,000 চাইছে। 2,80,000 আপনারা কত করবেন? 1,80,000 উঠছে। 1,80,000 1,80,000 দিবেন? ও 2,20,000 মূলায় চাচা। এই যে ক্রেতা রয়েছে কিন্তু বিক্রেতাও আছে, কিন্তু বিক্রি হয় না। গরু বিক্রি হচ্ছে না। প্রিয় দর্শক, আপনারা দেখেন গরু বিক্রি হচ্ছে না। দাম বেশি চাই ভাই। দাম বেশি চায়। বলেন, দাম বেশি চায়? প্রচুর দাম না? প্রিয় দর্শক, ক্রেতাদের অভিযোগ প্রচুর দাম চায়, এই কারণে বিক্রি হচ্ছে না। কি অবস্থা ভাই?